সরকার যদি সংবিধানে হাত দিয়ে শপথ নিয়ে থাকে, যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে। এক সপ্তাহ যেতে না যেতেই আবারও রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার কাকরাইলে সন্ধ্যা 7টার দিকে জাপা কার্যালয়ের সামনে দিয়ে একটি মিছিল যাচ্ছিল। সেই মিছিল থেকে কিছু নেতাকর্মী জাপার কার্যালয়ে হামলা চালায়। এই সময় তারা কার্যালয়ের নিচতলায় ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। হামলার সময় প্রধান কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি বিষয়ে প্রস্তুতি সভা করছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। হঠাৎ আক্রমণে ছোটাছুটি শুরু করেন তারা। মুসল্লিরা বসা অবস্থায় তারা ভিতরে ঢুকে সবকিছু পুড়িয়ে দিয়েছে, সাথে সাথে নামাজের ঘরটাতেও আগুন দিয়ে সব জ্বালিয়ে দিয়েছে। হামলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা দেওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দিলেও কাকরাইলে থমথমে পরিস্থিতি তৈরি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। এই ঘটনার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করছে জাতীয় পার্টি। জাপার কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর অসংখ্য মানুষ জাপার উপর ক্ষুব্ধ। অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের দোসর জাপাকে সুযোগ করে দিচ্ছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা জাপা কার্যালয়ে ভাঙচুর করেছে। এই বিক্ষুব্ধ মানুষকে নিয়ন্ত্রণ করা গণ অধিকার পরিষদের পক্ষে সম্ভব নয়। এই হামলার সঙ্গে গণ অধিকার পরিষদের কোনো সম্পর্ক নেই। এর আগে শাহবাগের সংহতি সমাবেশে জাপা ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ ও নুরুল হক নুরুর উপর হামলার ঘটনায় হামলাকারীদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিভিন্ন দলের নেতারা। তারা বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত ও জাতীয় পার্টি মুক্ত বাংলাদেশ দেখতে চায়। হাসিনার বিচার যেমন বাংলাদেশে হবে, হাসিনার দোসর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতেই হবে। পুলিশ জানিয়েছে, ওই সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিজয়নগর কার্যালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হন। সেই মিছিল থেকেই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হয়। হামলার পর রাত 8টার দিকে জাপা কার্যালয়ে গিয়ে দেখা যায় আগুনে 5তলা ভবনের নিচতলার বিভিন্ন আসবাব ও নথিপত্র পুড়ে গেছে। কার্যালয়ের সামনে দেয়ালে থাকা এরশাদের ছবি ও জাপার লোগো ভাঙচুর করা হয়েছে। রাস্তায় ফেলে রাখা হয়েছে দলের চেয়ারম্যান জি এম কাদেরের ছবি। হামলার প্রতিবাদে জাপার নেতাকর্মীরা কার্যালয়ের সামনে মিছিল করেছেন। এরপরেই কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করতে আসেন জাতীয় পার্টির মহাসচিব। এ সময় সন্ত্রাসবিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিলের দাবি জানান। তিনি বলেন, যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে এবং গণ অধিকার পরিষদকে একটি নিষিদ্ধ দল হিসাবে ঘোষণা করতে হবে। তারা বারংবার সন্ত্রাসী কাজ করছে। যারা অফিসে আগুন দেওয়ার কর্মসূচি দেয়, যারা অফিস গুড়িয়ে দেওয়ার কর্মসূচি দেয়, তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনইভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে। এই বিষয়ে যদি আপনার মতামত থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানান। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।